আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর সৃষ্ট ক্ষমতা আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর নতুন একটা ব্লগ। তো ফ্রেন্ড উইথ ব্লগের পক্ষ থেকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের ব্লগটা হলো অনেকটাই আকর্ষণীয়। আপনারা যারা যারা দেখবেন আর একটু বুঝতে পারবেন না। আর এরকম দেখতে আমাকে এরকম লাগতেছে কেন আজকে আবার বেশি শরীরটা অনেক খারাপ, আবার মনটাও খারাপ, মোবাইলটা ভেঙে গেছে গা। তো এই জন্য আরও বেশি মনটা খারাপ হয়ে গেছে। তো ওই ভাঙ্গা মোবাইল নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে নিয়ে চলে আসলাম। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখেন আজকের ভিডিওটা কে কী করে, মা কী করতেছে, তো বাড়িতে যে মেহমান আছে, ছোটো ভাইরা আছে, ওরা কী করতেছে। এই তো সকালবেলা ঘুমের থেকে ওইটা দেখি পছন্দের খাবার 5-6 আইটেমের ভর্তা, 5 আইটেমের ভর্তা। আর এখানে আছে দুধের ভাকা। তো সকাল সকাল এগুলো পাকছে নাস্তা করার জন্য, কারণ বাড়িতে মেহমান। এখানে চিন্তা করবো যে পট আমরা না খাই, এগুলোই খাই, তো ভালো লাগবে। তো এই কারণে আমরা সকাল সকাল পাক এটাই গেছি, তো আমরা খাই, ওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে মা শারমিন শারিফা খাওয়ার জন্য রেডি। আর এখানে দেখেন সব কিছু নিয়ে দিছে কমপ্লিট। যতটুকু আনছে বলা লাগবে দুই ভাই, ওই যে ছোট ভাই আর বড় ভাই। দেড় কেজি চাইলে আনছে। আচ্ছা লে 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 চামচ নাই, এখানে হাত দেয় নিতেছে করতে। চামচ দিয়ে ভালো করে লাগা যাবো না। গরম ঠান্ডা দেবো নে দিছি ও কাহিনী করস নি গোস দাও রে চামচ দিয়ে ওঠে না। অলরেডি খাওয়া হয়ে গেছে। ভর্তাটা ভাত মাখতে রসলাম বাইচা থাকাচ্ছে, তোর মরে যাওয়া অনেক ভালো। তো বাজারে গেছি, তো বাজারে এরকম শেয়ার করা হয় না। এই যে আপনাদের ভাবি মাছ কাটতে বসছে, ইলিশ মাছ আনছি বাজার থেকে দুইটা, ওই যে একটা কাটতে আছে আর এই যে আর একটা। তো ইলিশ মাছের প্রচণ্ড পরিমাণের দাম, যেহেতু পরিমাণের দাম অকল্পনার বাইরে। দুইটা মাছ রয়েছে 900 টাকা। এই একটা কাটতেছে আর এই একটা, তাও ছোট, ঠিক আছে, বেশি বড় না। তো দেখে কতটুকু সাইজের মাছ। তো এই যে এই দুইটা মাছ 900 টাকা, এই যে এতটুকু, এই দেখে। আর এই যে আপনাদের, তো আপনাদের ভাবির থেকে আসলে মাছটা অনেক বড়, দেখছেন? এই যে দেখেন ধান তো কোনটা বড় মাছ, কলম নিচের থেকে লিয়া একবারে ভাবির বন্ধু। তো এই দুইটা মাছ লেগেছে 900 টাকা। আর এই মাছের জন্য আনছি হলো ডাটা। তো এই ডাটা আগেই মনে করেন যে শাক করে ফেলছে, এই যে ডাটা আনছি। আর মাছ আনছি কারণ কালকে হলো মুরগি আনছিলাম ফার্মের। তো ফার্মের মুরগি আমি ঘরে কেই খাই না, আমি তো মনে করছি ফুফাতো ভাইয়ের বউ, ফুফাতো ভাই খায়। তো হন্দি ফুফাতো ভাইয়ের বউ খায় না, তো ওর জন্য হলো আজকে ইলিশ মাছ আনা। তো আমি কই থাক যাইবে গা। তো ছোটো বাড়ির বউ আসছে, ইলিশ মাছ এনে খাওয়াই।
তো এই মনে করেন যে ইলিশ মাছ এনে খাওয়ালাম। তো এই যে তো আপনি ভাবি হলো লাইফের প্রথমে ইলিশ মাছ কাটলো, ও কোনো সময় কাটে নাই, তাও আমার নিজের দেখাই দিতে হইছে যে কেমনে কেমনে কাটতে হইব, মাছ কেমনে ধরতে হইব। ও তো কোনো সময় এই মাছ টাছ কাটে নাই, মা হয়তো মায় কাটে নাই, তো আব্বু থাকতে আব্বু কাটছে, আর এখন তো আব্বু নাই, এখন কাটে হলো গা মায়, কারো হাত কারো উড়ে বয়া থাকে, কুলিলে বয়া থাকে, যেন একটা জিনিস পারি না চেষ্টা করি, ওই চেষ্টা করবো না, খেলাবার যদি গুণ হয় এটা চেষ্টা করলে এ কারণে। তো কত টুকরো মাছ, কয় টুকরো হলো? 7-14 টুকরো হয়েছে মনে হয়। তো কিদা পাক করে ওটাও দেখেন। তো ইলিশ মাছ ডাটাটা কীভাবে পাক করে এটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন দেবিতে কী কী দিলাম? তেল লবণ আগে দিলে কে? ও এটা দেখি ভাব দিছো? তো এই দেখেন ডাটা ভাব দিতে হয়, দেখছেন? তো ডাটা আর আলু ভাব দিয়ে নিতে হয় মনে হয়। আমি তো আগে জানতাম যে এমনি না। এর ভিতরে কি দিলাম? পেঁয়াজ বাটা, পেঁয়াজ, কাঁচা জিরা, আর সবাই আমরা খাই না, আমরা কাঁচা জিরা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ বাইটে দিই একবারে সব পথ মিলে বাইটে হ্যাঁ দাও না, তারপরে কষাও। আচ্ছা, তো ছাইকা নিছে, আর মশলাটা কতক্ষণ যাবত কষাইতে হয় দেখছেন? আর মায়ের কয় মশলা যদি বেশি কষানো না হয় তাহলে বলে ভালো লাগে না, গন্ধ পায় না মশলা। আবার তাহলে দিয়ে দেবো, তেল একটু কম হয়েছে, কাপড় দিয়ে দিত। ডাটা আর মাছ হালকা একটু ভাজিয়া দিব। এলা পানি তো এই তো ইলিশ মাছ হালকা ভাজা দিয়ে দিছে। তো বাজার সময় আপনাদের মাঝে একটু দেখাইতে পারি নাই, অত বেশি ভাজে না, একবারে হালকা। তো তরকারিও প্রায় পর যায়, মাছ বলে লাভলে ভেঙে দিব গা। লবণের লেগে আমি দেখুন, আর তরকারির কালারটা কোনো সেই আসছে। তো মা হলো রান্না বান্না করে গেছে গা। তো এই যে দেখেন সেই ইলিশ মাছ আর লোকা ডাটা, আর এই যে ফুয়াতো ভাই খাইতে বসে লোকা শুরু করছে ভর্তা দিয়া। শারমিন ভর্তা খায় নাই, যেহেতু সকালবেলা লোকা ভর্তাটা খাইছে, এই কারণে আমার মাছ। ওই যে আর এই ফুয়াতো ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ, আর এই যে লোক আপনাদের ভাবি কুমকুম, এই দেন 80 টাকা দিচ্ছে খুমখুমান। আর তো সবাই খাইতেছে, তো আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের পাশে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, পাশে থেকে বয়ে থাকবেন। ওই যে দেখেন, ওই যে আরেকজন কই খালি গায়ে, ঠিক আছে, শুয়ে রয়েছে, আর কেমন মরাইতেছে।
মাছের মতো ইডিয়েট। জীবনে তো কিছু শিখি নাই, একটা কামে শিখছি, সেটা হলো যে মুড়ি ভর্তা বানাই না। তো এই জন্য হলো আমার দিয়েই মুড়ি ভর্তা বানাই যাচ্ছে। তো আমরা বানাই, আপনারা দেখেন, খানোর সময় ডাক দিমনে। আর আমি বাড়িতে আইসা দেখি ছোট ভাই নিয়ে আসছে তার বউ নিয়ে আমাদের বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পর ওদের কাণ্ড কাহিনী দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। আর আসার পর দেখি যেন ওরা মুড়ি মাখতেছে। তো আমি একটু বাইরে ছিলাম, আমি জানি না যেন ওরা আসবে, হঠাৎ করে চলে আসছে ছোটো ভাই বউ নিয়ে। তো এই কারণেই আমার মনটাও একটু খারাপ, কারণ ছোটো ভাই কিল্লিকা পড়ে নিয়ে আমার ফোন দিয়ে আনলো নাকে। তো ও হ্যাঁ, ছোট ভাইয়ের বউ বলে কথা, ওই যে শারমিন বইলা দিছে। তো হুটহাট করে আইসা পরে না জানে ফোন না দিয়া। হ্যাঁ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আর আমার বড় লাগলো, ও আমার কোন ছোট। ওর বড় একজন আছে, ও আমার ছোট, ঠিক আছে। ওর বড় যে বোন আছে, তো ওই বোনও অ্যাকচুয়ালি আমার অনেক ছোট, সেলিনা, ঠিক আছে। তো ছোট ভাই বউ নিয়ে হুটহাট করে আইসা পরে বড় ভাই বাড়িতে, এটা না জানে না। তো এই ব্যাপারটা কেমন দেখায়। আর এটা সবাই, হ্যাঁ, আর এটা সবাই আমার কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ওখানে কলম আপনাদের জন্য ওয়েট করতেছে, কি জানেন, আল্লাহ হাফেজ কলম চলে আসতেছে পিছনে। তো ওটার জন্য আপনারা রেডি থাকেন, যেহেতু আল্লাহ হাফেজ আইতেছে। তো আজকের মতো এখানেই শেষ।